এই যে মহারানী, এইখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে। তোমার কি কিছু কাজকর্ম নেই? সারাদিন শুধু আড্ডাই দিবে? আমি এতক্ষণ তো আমি কাজই করছিলাম, বাসনগুলো মেজে এখন এসে একটু বসেছি। আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তারপর আমি সব কাজ করে দিব। ও বাবা, মুখে মুখে তর্ক! এখন খেতে হবে না, কাজ করে তারপর খাবি, বুঝলি? এখন তাড়াতাড়ি যা। এই যে মা রূপা, আজকে কিন্তু তোকে ছেলে দেখতে আসবি। ছেলের সরকারি চাকরি আছে। তুই কিন্তু সেজে গুজে সামনে আসবি, এইভাবে আসবি না, ঠিক আছে? কি বলছো? সরকারি চাকরি? আচ্ছা ঠিক আছে মা, আমি সুন্দর করে সেজে টেজে আসবো ওর সামনে। এই মণিমালা, শুন, তোর বোনকে আজ দেখতে আসবি। তুই কিন্তু আজকে বাইরে আসবি না, মনে থাকে যেন। আজকে দিদিকে দেখতে আসবি? তাহলে তো ভালোই হলো। আচ্ছা মামি, আমি কেন দেখতে যেতে পারি না? মুখে মুখে তর্ক করিস না, যা বলছি তা করবি। মণিমালা সবার জন্য খাবার নিয়ে সামনে এসে যায়, আর ওকে দেখে সবাই পছন্দ করে ফেলে। এটা যখন তার মামিকে বলে, তার মামি তো রেগে সেগে শেষ। আপনারা কোথাও ভুল হচ্ছে, ওটা তো আমার মেয়ে না, ওটা তো বাড়ির কাজের মেয়ে। আর ওটাকে আপনারা পছন্দ করলেন, আমার এত সুন্দর মেয়েকে আপনারা পছন্দ করলেন না। এটা আমি কখনো মেনে নিব না। আপনারা এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যান। আমি আর আপনাদেরকে সহ্য করতে পারছি না, বেরিয়ে যান বলছি। তার মেয়েকে পছন্দ না করায় সে খুব রেগে যায়, আর ওই অতিথিগুলোকে বাড়ির থেকে বের করে দেয়। সবাই বাড়ির থেকে চলে গেলে মণিমালাকে তার মামি খুব পিটায়। এই, তোকে আমি কয়বার বললাম তুই বাইরে আসবি না, তবু তুই বাইরে আসলি। বাবা বাবা, তোমরা আমায় কেন ছেড়ে চলে গেলে? আমাকে একা একা ছেড়ে কেন চলে গেলে? দিদা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। আমার খুব কষ্ট হচ্ছে মা। মণিমালা তার মামির হাতে মার খেয়ে সারা রাত কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় সে ঘুমিয়ে পড়ে। এই শুন, আজ থেকে তোর বাড়িতে কাজ করতে হবে না। যা জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি, ওইটা দিয়ে আমরা আজ থেকে বিজনেস করব। মামি, এসব কি বলছো? আমি একা একা জঙ্গল থেকে কি করে ফুল নিয়ে আসবো? আমার ভয় করে মামি। একদম নেকামি করবি না, এটা তোর বাবার বাড়ি না। এক্ষুনি যা, জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি। মা বাবাকে খেয়েছে, এখন আমাকে জ্বালাচ্ছে, চত্বর সব। মালা অনেক ছোটোকালেই তার বাবা মাকে হারিয়ে তার দিদার সাথে থাকতো। কিছুদিন পর তার দিদারও মৃত্যু হয়। তারপর থেকেই মামা মামির সাথে ও বসবাস করত। মেয়েটা সারাদিন কাজ করত, কিন্তু মেয়েটার কপালে দুই বেলা ভাতও জুটত না। তার মামি অনেক অত্যাচারী ছিল। তার মামি এখন তাকে দিয়ে বাড়ির কাজ করাতো না, এখন তাকে জঙ্গল থেকে ফুল আনাতো আর ওইগুলোকে বাজারে বিক্রি করাতো। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। যা টাকা হতো সব টাকা তার মামির হাতে তুলে দিত। এটা তার প্রতিদিনের কাজ হয়ে গেছিল। মণিমালাকে গ্রামের সবাই ভালোবাসতো। ও খুব ভদ্র আর ভালো ছিল, তাই ওর দোকান থেকে সবাই ফুল কিনে কিনে নিত। প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গলে যায়। মণিমালার চোখের সামনে তার প্রিয় কুকুরটিকে বাঘে খেয়ে নেয়। এটা সে যেন সহ্যই করতে পারছিল না। তার জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। তার বন্ধু বলতে সেই কুকুরটিই ছিল। তার ভিতরটা যেন কষ্টে ভেঙে যাচ্ছিল।
তখনই উপর থেকে একটি পরী নেমে এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখনই সে তার দুঃখের কথা বলে, তার জীবনের সমস্ত কথা সে পরীকে বলে। পরী শুনে পরী তাকে বলে, আজ থেকে তোমার জীবন থেকে এই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এই বলে জাদু করে তাকে একটি থালা দেয়। ওই থালাটি দেওয়ার পর পরী ওইখান থেকে উড়ে চলে যায়। ওই থালাটি নিয়ে সে বাড়ি আসে। ওই বাড়িতে যাওয়ার পর থালাটিকে যা বলতো সমস্ত কাজ ওই থালাই করে দিত। এইভাবে সে তার মামির হাত থেকে বেঁচে যেত। তার জীবন থেকে কষ্টগুলো দূর হতে শুরু হয়।